নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মেথি পুরি। মেথি পুরির জন্য এই দেখুন, এক আটি মেথির শাক নিয়েছি, আর ময়দা, সেদ্ধ করা আলু, হিং, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, চিনি, ঘি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন, নুন, লঙ্কা গুঁড়ো, সাদা তেল আর সর্ষের তেল। প্রথমে আমি এই মেথির শাকগুলো একটু ভালো করে বেছে নেব। আর পাতা পাতা নেব, ডাঁটা নেব না। এই যে শুধু এই পাতাগুলো নেব, ডাঁটা নেব না। এই দেখুন বন্ধুরা, মেথির শাক আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি খুব সাধারণভাবে এই মেথি পুরিটা দেখাবো। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, একটা পুর করে নেব। এই যে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। এর মধ্যে আমি দিয়ে দেবো হিং। হিং দিলে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইবার দিয়ে দেবো আমি মেথির শাকটা। এইবার আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো মেথি শাকটা। এই দেখুন বন্ধুরা, মেথি শাকের জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, অল্প করে দেব। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। আর হলুদ দিয়েছি। এবার দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। একটু চিনিটা একটু বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই মেথি শাকটা একটু ভাজা ভাজা করে নেবো। মেথি শাকটা ভাজা হয়েছে। এবার আমি এই যে আলুটাকে সেদ্ধ করে একটু চটকে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে মেথি শাকের সঙ্গে ভালো করে পুরটা একটু মাখো মাখো করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা আটালো হয়ে গেছে। আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো। যেহেতু আমি এটা পেঁয়াজ রসুন দিইনি, তার জন্য একটু ঘি দিলাম নিরামিষ। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, পেঁয়াজ রসুন দিলে ঘি না দিলেও হবে। এবার আমি পুরটা নামিয়ে নেবো। এদিকে পুরটা আমার ঠান্ডা করতে দিয়ে দেবো। পুরটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ময়দাটা মেখে নেবো। ময়দার মধ্যে আমি দিয়ে দেবো নুন, চিনি, আর এই যে সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। ময়ামটা আমার হয়ে গেছে। এই দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার মুঠো ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। ময়দাটা ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সাদা তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আর বন্ধুরা, পরব চলছে, পাশে খুব মাইক বাজছে, কিছু মনে করবেন না, মাইকের আওয়াজ আসছে। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে আমি একটু মেখে নিচ্ছি হাওয়াটা বের করে দেওয়ার জন্য। দিয়ে আমি আস্তে আস্তে লেবার লেচি করে নেব। মাখা আমার হয়ে গেছে। এবার আমি লেচি করে নিচ্ছি। একটু বড় বড় আকারে লেচিটা করব। এই যে এইভাবে, এর ভেতর পুর ভরা হবে। আমি এই কটা এখন লেচি করলাম।
আমি একটু তাড়াতাড়ি করছি, পাশে মাইক বাজছে, মাইকের আওয়াজ এলে অসুবিধা হবে, আমারও হবে আপনাদেরও হবে শুনতে। ওর জন্য আমি এই যে এইভাবে একটা বাটির মতো শেপ করে নিলাম, দিয়ে আমি এই যে একটু পুর করবো এর মধ্যে, দিয়ে আমি এই যে এইভাবে মুড়ে দেবো। আমি এইভাবে সবকটা পুর করে নেবো পুরি। এই দেখুন বন্ধুরা, আমি 5টা পুরি শেপ করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি একটু, এই যে ময়দার মধ্যে দিয়ে আস্তে আস্তে বেলে নেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। এই দেখুন বন্ধুরা, এই 5টা আমার হয়ে গেছে। এই 5টা এবার আমি ভেজে নেবো, তারপরে বাদ বাকিগুলো করবো। তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, এই দেখুন। এগুলো একটু তেলটা এরকম দিলে আরো ফুটবে। এই দেখুন বন্ধুরা, একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবকটা পুরি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পুরি সব মেথি পুরি সব ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে দেখুন। একটাও পুর বেরিয়ে যায়নি, ভেতরে সব রয়েছে। এই দেখুন দারুণ হয়েছে। আর আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, পুরটা একদম ভেতরেই রয়েছে। এই দেখুন পুরের ঠাসা মেথি পুরি। এই দেখুন আমি যেভাবে খুব সাধারণভাবে দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে মেথি পুরি করে খাবেন, ভালো লাগবে। আমি এটা নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দিয়ে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।